নমস্কার, কলকাতা টিভির ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। যৌন কর্মীদের নিয়ে সুপ্রিম কোর্টের রায় সাড়া ফেলে দিল। বিচারপতি জে.বি. পার্ডিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের এই বেঞ্চের রায় সাড়া ফেলেছে সারা দেশ জুড়ে। ইমমরাল ট্রাফিক অ্যাক্ট অনুযায়ী যৌন ব্যবসা এবং যৌন কর্মীদের নিয়ে যদি কোনো সংস্থা চালানো হয় বা যৌন কর্মীরা যদি লিপ্ত থাকেন, তাহলে সেক্ষেত্রে পুলিশ যেভাবে তাদেরকে গ্রেপ্তার করে এবং তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করে, তা নিয়ে কিন্তু বিশেষভাবে পর্যালোচনা করেছেন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের পরিষ্কার নির্দেশ, যদি কোনো প্রাপ্তবয়স্ক যৌনকর্মী তিনি যদি স্বইচ্ছায় এবং নিজের ইচ্ছাতে তিনি যৌন কর্মে লিপ্ত হন, তাহলে সেক্ষেত্রে সেটিকে অপরাধ বলে গণ্য করা যাবে না। এবং শুধু তাই নয়, তিনি যার সঙ্গে লিপ্ত হবেন যৌন কর্মে, সেই ব্যক্তি যদি প্রাপ্তবয়স্ক হন, তাহলে সেক্ষেত্রেও কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না, এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্ট তার রায় দিতে গিয়ে বলেছেন, যদি কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা যৌন কর্মে স্বইচ্ছায় লিপ্ত হন, তাহলে সেক্ষেত্রে তাদেরকে যদি বাধা দেওয়া হয়, তাহলে সেটি সম্পূর্ণ সংবিধান বিরোধী এবং তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ বলে তারা মনে করছেন। তারা যদি এই যৌন ব্যবসা বা যৌন কাজকে স্বইচ্ছায় তারা গ্রহণ করেন, তাহলে সেক্ষেত্রে রাষ্ট্রের উচিত তাদের সেই বিষয়ে সঠিক নিরাপত্তা দেওয়া এবং সে বিষয়ে তাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করা, এমনটাই মত সুপ্রিম কোর্টের। তবে ইমমরাল ট্রাফিক অ্যাক্ট অনুযায়ী যদি কোনো পাচার করা হয়, কোনো ব্যক্তি বা কোনো মহিলাকে তার ইচ্ছার বিরুদ্ধে পাচার করে তাকে জোরপূর্বক যৌন ব্যবসায় লিপ্ত করা হয়, সেক্ষেত্রে কিন্তু যে আইন রয়েছে সেই ইমমরাল ট্রাফিক অ্যাক্ট অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। সুপ্রিম কোর্ট এই রায় দিতে গিয়ে এমনটাই মন্তব্য করেছেন যে কোনো ব্যক্তি বা কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি যদি তিনি যৌনকর্মে লিপ্ত হন, তাকে ওই ইমমরাল পুরনো অ্যাক্ট অনুযায়ী যদি তাকে পুনর্বাসনের উদ্দেশ্য নিয়ে উদ্ধার করা হয় বা রিকভারি করা হয়, তাহলে সেক্ষেত্রে সেই উদ্দেশ্য কখনোই ওই আইন অনুযায়ী যে পুরনো আইন রয়েছে সেটা ভেবে দেখা প্রয়োজন। সুপ্রিম কোর্ট তার রায় পরিষ্কার উল্লেখ করেছেন, যদি সেই প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা তারা স্বইচ্ছায় সেই যৌনকর্মে লিপ্ত হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে তাদেরকে সেই সঠিক নিরাপত্তা দেওয়ার প্রয়োজন। পুনর্বাসনের আইন অনুযায়ী পুনর্বাসনের যে সিদ্ধান্ত, তা থেকে সরে আসা উচিত। যদি স্বইচ্ছায় না হয়ে যদি জোরপূর্বক এই ব্যবসায় লিপ্ত করা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু উপযুক্ত প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে এবং সুপ্রিম কোর্টের রায়ে বিচারপতি পার্ডিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবন বিশেষভাবে উল্লেখ করেছে। সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে আইনজীবী মহল মনে করছে, বিভিন্ন যৌনপল্লী থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে যৌন ব্যবসা হয়, সেক্ষেত্রে পুলিশ যেভাবে এই আইনকে হাতে নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং তাদের পুনর্বাসনের আছিলায় যেভাবে তাদেরকে বিভিন্নভাবে হ্যারাস করে, সুপ্রিম কোর্টের এই রায় কিন্তু সেক্ষেত্রে তাদের কিছুটা সুবিধা হলো বলে মনে করছে আইনজীবী মহলের মতে, এই যৌনপল্লী বা এই ধরনের ব্যবসা যেখানে হয় বা যারা স্বইচ্ছায় এই কাজ করেন, তাদের ক্ষেত্রে এই স্বইচ্ছায় বিষয়টি যদি সংগঠিত হয়ে থাকে, তাহলে কিন্তু সুপ্রিম কোর্টের এই রায় তাদেরকে সুরক্ষা দিল। সুপ্রিম কোর্ট তার রায় এও উল্লেখ করেছেন, এই কাজের মধ্য দিয়ে তারা যদি নিজেকে স্বনির্ভর করে তুলতে পারেন বা স্বনির্ভরের প্রচেষ্টা থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের সেই স্বাধীনতা বা সেই অধিকার রয়েছে। অর্থাৎ যৌন ব্যবসার ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা
যদি স্বইচ্ছায় এই ব্যবসায় লিপ্ত হন তাহলে সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্ট তাদেরকে সুরক্ষা দিল। সেক্ষেত্রে পুলিশ প্রশাসন ইমমরাল ট্রাফিক অ্যাক্ট অনুযায়ী তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবে না। তবে বেআইনিভাবে যদি কাউকে এই ব্যবসায় জোর করে তার ইচ্ছার বিরুদ্ধে লিপ্ত করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু পুলিশ প্রশাসন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।